একে একে বিশ্বের অনেক দেশ ইসরায়েলের থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। সেই তালিকায় যুক্ত হলো আরও একটি দেশের নাম মিশর। মিশরের এক ঘোষণা কাল হয়ে এসেছে নেতানিয়াহুর ইসরায়েলের কাছে। আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে যে মামলা দক্ষিণ আফ্রিকা করেছে তাতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে মিশর। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় গত 12 মে বিবৃতি দিয়ে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করছে, বেসামরিক অবকাঠামো ধ্বংস করছে, আইসিজের অন্তর্বর্তী আদেশ অমান্য করছে। এ কারণেই আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কায়রো। দখলদার ইসরায়েলি বাহিনী যখন রাফায় সর্বাত্মক অভিযান শুরুর কথা ভাবছে, ঠিক তখনই মিশরের এক ঘোষণা ইসরায়েলের জন্য আচমকা ধাক্কা হয়ে এসেছে। ইসরায়েল উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার যে দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে তার যোগসূত্র বলা হয় মিশরকে। ইসরায়েল মিশরের মধ্যে হওয়া ক্যাম্প ডেভিড চুক্তি যার মূল ভিত্তি। 1979 সালে স্বাক্ষরিত ওই চুক্তির মাধ্যমে ইসরায়েল প্রথম কোনো আরব দেশের সঙ্গে কূটনীতিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পায়। মিশর ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হচ্ছে নিজের ভবিষ্যতের কথা ভেবে। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো সাহিরা আমিনের মতে, ইসরায়েল যদি রাফায় অভিযান চালায় তাহলে হয়তো অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের চাপে ফিলিস্তিনিদের আশ্রয় দিতে রাফা ক্রসিং খুলে দিতে মিশর বাধ্য হবে। তখন সীমান্ত পেরিয়ে লাখো ফিলিস্তিনি মিশরের সিনাই উপত্যকায় আশ্রয় নিতে পারে। সেই ফিলিস্তিনিদের আর কখনোই গাজায় ফিরতে দেবে না ইসরায়েল। ইসরায়েলের কট্টরপন্থী নেতারা ইতিমধ্যে তাদের এই ভাবনার কথা প্রকাশ্যেই বলেছেন। এই পরিস্থিতি সৃষ্টি হলে সেটা মিশরের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আরেকটি বিষয় হলো, সিনাইদের দিকে ফিলিস্তিনি ঢল নামলে সেই স্রোতে হামাসের নেতাকর্মীরাও সিনাইয়ে প্রবেশ করবে। তখন সিনাই তথা মিশরের রাফা অংশ থেকে হামাস ইসরায়েলে হামলা চালাতে পারে। ইসরায়েলও পাল্টা হামলা চালালে একটা পর্যায়ে মিশর ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ইতিমধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানের ক্ষেত্রে যেন অন্য দেশের উপর বোঝা চাপিয়ে দেওয়া না হয়। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে মিশরে পাঠানো কিংবা ফিলিস্তিনিদের জাতিগত নিধন দেখতে চায় না কায়রো। মিশরের আরেকটি উদ্বেগের জায়গা হলো, ক্যাম্প ডেভিড চুক্তি অনুযায়ী ইসরায়েল মিশর সীমান্তে কিছু এলাকা COD হিসেবে চিহ্নিত করা আছে। চুক্তি অনুযায়ী এই এলাকাগুলোয় কোনো সামরিক উপস্থিতি ঘটাবে না দুই দেশ। আবার কিছু এলাকায় নির্দিষ্ট সংখ্যা বা পরিমাণের বেশি সামরিক উপস্থিতি নিষিদ্ধ। এসব এলাকায় সামরিক বা স্থায়ী কোনো পরিবর্তন করতে চাইলে তা দুই দেশের পারস্পরিক সমন্বয় করতে হবে। ইসরায়েল রাফার সীমান্তে পূর্ণমাত্রার অভিযান চালালে চুক্তির এই বিষয়গুলো লঙ্ঘিত হবে বলে আশঙ্কা কায়রোর। তখন এই চুক্তির টিকে থাকা নিয়েই প্রশ্ন উঠবে। ইসরায়েলের দিক থেকে মিশরের মুখ ফিরিয়ে নেওয়া তেল আবিবকে বেশ চাপের মুখে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।